শাহরুল ভাই কই? অনেক ভালো ছেলে। আমার একটু লেট হয়ে গেছে, মানে যে ভাইটা আমাকে রিসিভ করতে গেছে উনি আমাকে বলছে যে 10 মিনিট লাগবে যেতে। কয় মিনিট? 10 কিলো রাস্তা। তারপরে আস্তে আস্তে প্রায় কত কিলো হয় এখান থেকে ব্রিজ, ওই খুলনা ঘুরে আসলে? আমাকে বলছে 10 কিলো। আমার ড্রাইভার রাগ, আমি রাগ তার প্রতি। সারা রাস্তা তাকে বকাতে বকাতে আসলাম। আমরা কিন্তু 9:30টায় ওখানে এসে গেছি, কিন্তু বলছে 10 কিলো রাস্তা আর 10 মিনিট। আমি বলছি 10 কিলো যদি হয় তাহলে নৌকার মধ্যে আমি গাড়ি নিয়ে যাবো কেন? 10 মিনিট যদি লাগে তা আমি গাড়ি নিয়ে যাব। তারপরে এই অবস্থা হলো। আল্লাহ পাক ওনাকে হিদায়াত দান করুক। কোন আমিন? আল্লাহ ওনাকে হিদায়াত দিক, বলি আমিন। আমার ভাইরা, ওনার কথাটা হয়তো বলা এখানে উচিত হলো না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। গোপন রাখলে ভালো হতো, কিন্তু যেহেতু সকলে জানলেন, এখন আমার তো দোষ দিতে হবে। এই জন্য আমি তো দোষ নেব কেন? ঠিক কিনা বলে? যেহেতু সবাই বলছে হুজুরের দোষ, কিন্তু আমার তো আসলে দোষ না। আমি 9:30টায় এসেছি ওখানে। যাই হোক, ওনার ভুল হয়ে গেছে, আল্লাহ ওনাকে ক্ষমা করুক। বলি আমিন। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। এখন কোরআন কারীম থেকে আলোচনা হবে। কার থেকে আলোচনা হবে? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? কোরআন কি বিএনপির? কোরআন কার? জোরে চিল্লা বলেন, কোরআন কার? কোরআন আল্লাহ পাকের। এই কোরআনটা আমাদের সকলের। কোরআনটা কার? হাযা বায়ানুল লিন-নাস হুদাল লিন-নাস বালাগুল লিন-নাস। গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য কোরআন। গোটা বিশ্বের জন্য এটা কি? কোরআন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সকলের। আল্লাহ কি শুধু আমাদের একাই? আল্লাহ কি জামাতে রাত চরমনায় ফিরে? আল্লাহ পাক সকলের। আল্লাহ পাক কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি আমাদের না, সকলের? আমি যেইভাবে আপনাকে জিজ্ঞেস করছি ঠিক সেইভাবে বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল এক মাহফিলে উঠে জিজ্ঞেস করলেন, আল্লাহ কার? সবাই বলল আল্লাহ আমাদের সকলের। কোরআন কার? সবাই বলল সকলের। নবী কার? সবাই বলল নবীও সকলের। আল্লামা ইকবাল তখন একটা শের বললেন, উদ্যম হরে মে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক। হর মে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক। কুছ বুরি বাত থি জোতে জু মুসলমান ভি এক। হে মুসলমান, তোমরা সকলেই তো বললে আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আমার তোমাদের কাছে প্রশ্ন, আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবীটা যদি এক হয়, তাহলে আমার তোমাদের কাছে প্রশ্ন, দল ভেনু বানাইছো কেন? দলও হবে একটা। সবার মাথাটা ঘুরিয়ে দিলেন উনি। সবাই বাড়ির দিকে, মাহফিল শেষ করে বাড়ির দিকে যায়, আর একজন আরেকজনকে জিজ্ঞেস করে। অনেক তাফসীর জীবনে তো শুনলাম, আল্লামা ইকবালের মতো তো এমন করে কেউ বোঝাইতে পারলো না। আসলেই তো তাই। আল্লাহ যদি একটা হয়, কোরআন যদি একটা হয়, নবী যদি একটা হয়, তাহলে আল্লাহর যে দল সেই দলই করতে হবে। অন্য দল করলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আল্লাহর দল করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। চাইছে চা চা। আল্লাহ কবুল করুন বলি আমি। আরো আসতে বলি আমি। আরো আসতে বলি আমি। আমার বন্ধুগণ, কোরআন শুনতে এসেছি। আজকে আলোচনা করব কোরআন কারীমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যেমন অন্তর আছে, ঠিক কোরআন কারীমের অন্তর আছে। কোরআনের অন্তরের নাম হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। কোরআনের অন্তরের নাম কি? সূরা ইয়াসিন। আজকে ইয়াসিন থেকে আপনাদের কাছে আমি 12টা পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইয়াসিন যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আমল নামায় দিয়ে দিবে।
সুবহানাল্লাহটা আসতে বলবেন, আরো আসতে কন। এখানে এসেছি একজনের প্রশংসা করার জন্য, তার নাম কি? আল্লাহ। আল্লাহর জন্য কণ্ঠ উজাড় করে দিতে হবে। নির্বাচনের সময় স্লোগান হচ্ছে, আসার সময় দেখলাম আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আমার বন্ধুগণ, কোরআন কারীম আমরা শুনতে এসেছি। কোরআন আমরা শুধু শুনবো না, বুঝবো। আমরা কি করব? বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলো, কালিমাও পড়লো, কিন্তু এই লোকেরা কোরআন শরীফ বোঝে না। কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনে কারিমের শাসন তারা চায় না। চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? বলেন, কে দিয়েছে? চুরি করলে হাত কাটতে হবে, আল্লাহ আইন দিয়েছেন। কিন্তু এই লোকগুলি শুধু খতম করে, তেলাওয়াত করে, খতম করে, তেলাওয়াত করে, কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক তারা চায় না। নবীজির মনটা খারাপ হয়ে গেল। কি আশ্চর্য কথা! আমার পেছনে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন তারা চায় না। নবীর মন যখন খারাপ হয়ে গেল, আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাঙ্গা মনটাকে চাঙ্গা করার জন্য জিবরাইল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। হে নবী, এদের দৃষ্টান্ত দিচ্ছি গাধার মতো। কিসের মতো? তোমার পেছনে যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, কোরআন খতম করে, মুখস্থ করে, এদের দৃষ্টান্ত হলো হিমার, গাধার মতো। আমি মূসা আলাইহিস সালামকে তাওরাত নাজিল করে দিয়েছিলাম। তাওরাত ইহুদিরা তাওরাত মুখস্থ করলো, তাওরাত তেলাওয়াত করলো, কিন্তু আমি তাদের তাওরাতের মধ্যে যে হুকুম দিয়েছি, এরা সমাজে কায়েম হোক একটা বারের জন্যও চায় না, বরঞ্চ মুসাকে মারার জন্য তারা চতুর্দিকে ষড়যন্ত্র করেছে। আমি যখন তাওরাত দিয়েছি মূসা আলাইহিস সালামকে, ইহুদিরা তাওরাত তেলাওয়াত করত, তাওরাত মুখস্থ করত, তাওরাত তারা জীবনেও তারা ফলো করেনি, তারা তাওরাতের আইন মানেনি। অনুরূপভাবে যারা তোমার পেছনে নামাজ পড়ে, কোরআন খতম করে, কোরআন মুখস্থ করে, এদের দৃষ্টান্ত দিচ্ছে, এরা হলো গাধার মতো। গাধার পিঠে 50 মণ কিতাব দেওয়া হয়েছে। কত মণ? গাধার পিঠে 50 মণ কিতাব দেওয়া হয়েছে। গাধা 50 মণ কিতাব বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু গাধা কি বোঝে আমার পিঠের উপরে কিতাব আছে না আমার পিঠের উপরে ভুসি আছে? গাধা বোঝে? গাধা যেমন বোঝে না আমার পিঠের উপরে কি আছে, আমি কি বহন করে নিয়ে যাচ্ছি, গাধা যেমন বোঝে না আমাদের সমাজের এক শ্রেণীর মৌলবী আছে, হুজুর আছে, এক শ্রেণীর মানুষ আছে, এরাও গাধার মতো। এরা কোরআন খতম করে, অথচ কোরআনের আইনের কথা বললে উল্টা মামলা লাগায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লামা ইকবাল বললেন, আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া। আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া, समझाने की किताब थी पढ़ने का কিতাব বানা দিয়া। যেই কোরআনটা আসছিল আল্লাহর আইন সমাজে কায়েম হওয়ার জন্য, দুর্ভাগ্যজনক সত্য মরার পরে সেই কোরআনটাকে খতমের কিতাব বানাইছে। মরার পরে এ কোরআন খতমের কিতাব আসেনি, এ কোরআন এসেছে কায়েম হওয়ার জন্য সংসদ ভবনে। সুবহানাল্লাহ বলে। আগামী রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র হোক, আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান। মাইকালা কই গেল? এ বাবা একটা আওয়াজ বাড়াও, আব্বু আওয়াজ বাড়াও, গলা টানতেছে কেন? আমার ভাইয়েরা,
না, বক্স হবে না, বক্স হলো গানের জন্য, ওটা কণ্ঠ বিকৃতি হয়ে যাবে, সেন্স হয়ে যাবে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীমের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একো আছে মিক্সার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী যখন দাওয়াত দিলেন, নেতারা বিশ্ব নবীর দাওয়াতটা শুনলেন। কি দাওয়াত দিচ্ছ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর বলল, আমি কালিমার দাওয়াত দিচ্ছি, কোন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, তুমি কে? বলল, আমি নবী। আল্লাহু আকবার বলেন। তুমি নবী, তুমি দল বানাইছো নাকি? তোমার দলের নাম কি? বলল, আমার দলের নাম হলো ইসলাম। আমার দলের নাম কি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছে, আমার একটা দল আছে, আমার দলের নাম হলো ইসলাম। দলের নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিল, নেতারা বললেন, কি আশ্চর্য কথা, আমরা দল বানাইছি হাজার হাজার কোটি টাকা, তারপরে দল চলে না। আর তোমার মতো গরিব মানুষ এই সমাজে দল চালাবা সম্ভব হবে না। তোমার বাপ মারা গেছে, মা মারা গেছে, কেউ নাই, তুমি গরিব মানুষ, এই গরিব মানুষ কোনো দিন দল চালাইতে পারবে না, এটা সম্ভব হতে পারে না। আর যদি নবী বানাতেই হতো, আল্লাহ যদি দল বানাতেই হতো, তাহলে ধনী মানুষকে কেন নেতা বানালো না? যার টাকা আছে, পয়সা আছে, সে কেন নবী হলো না? তোমার মতো গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানালো? আর আমাদের বাপ দাদা ধর্ম পরিত্যাগ করে তুমি তো দলহীন হয়ে গেছো, পথভ্রষ্ট হয়ে গেছো। আমার হাবিবকে যখন নানান ভাবে কথা বলতে লাগলো, নবীজির মন তখন খারাপ হয়ে গেল।